আমার মনে হয় রোহিঙ্গাদের উপর ঐতিহাসিকভাবে যে অত্যাচারটা হয়েছে গত 200 বছরের মধ্যেই প্রথম এটাকে জাতিসংঘ পর্যায়ে নিয়ে যাওয়া হলো। এই জন্য অবশ্যই ডক্টর ইউনূস ধন্যবাদ পাওয়ার যোগ্য। হলো এই প্রথম রোহিঙ্গারা তাদের নিজেদের কথা তারা বলতে পেরেছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আর একটা বড় ব্যাপার হলো স্বাভাবিকভাবেই রোহিঙ্গারা তাদের রাজনৈতিক স্বাধীনতা সেই কথাটা বলেছে। আর একটা বিষয় যেটা প্রথম জাতিসংঘের ফ্লোরে উন্মোচিত হলো, আরাকান আর্মিও মায়ানমার জান্তার সাথে আরাকান আর্মিও যে তাদেরকে অত্যাচার করে, এই প্রথম সেটা জাতিসংঘের ফ্লোরে উচ্চারিত হলো। জাতিসংঘের কনফারেন্সের নিয়ম অনুসারে তো ওই দিন 96 স্টেট লিডার বক্তব্য রেখেছে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, এবং আমি সেখানে সবগুলো ফলো করেছি। একমাত্র 2টো রাষ্ট্র ছাড়া সবাই এক বাক্যে রোহিঙ্গাদের উপরে মায়ানমারের সরকারি যন্ত্র এবং আরাকান আর্মির এদের অত্যাচারের নিন্দা করেছে। ডক্টর ইউনূস চমৎকার ভাবে কথা বলেছে। আমি এটা বলতে চাই, উনি শুধু রিপাট্রিয়েশনের কথা বলেন নাই, উনি বলেছেন এটার একটা পলিটিক্যাল সলিউশন হতে হবে। এখন আপনি রোহিঙ্গাদেরকে এখান থেকে ধরে বেঁধে মায়ানমারে পাঠিয়ে দিলেন, এটা সমাধান হলো না। তাদেরকে সিটিজেনশিপ রাইট দিতে হবে, তাদের সম্পত্তির অধিকার দিতে হবে। এই কথাটা প্রথম সেখানে গেল। আমরা বাংলাদেশের যেই সরকারই আসুক তাদেরকে বলবো, আপনারা প্রতি বছর জাতিসংঘে যে সেপ্টেম্বরে জেনারেল অ্যাসেম্বলি হবে, সেই অ্যাসেম্বলির সাইড লাইনে আপনারা এই ধরনের কনফারেন্স করবেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, এজ এ এনজিও যারা ইকোসকের মেম্বার, তারা সেপ্টেম্বরের জেনারেল অ্যাসেম্বলির পাশাপাশি সেখানে সাইড ইভেন্ট করতে পারেন। আমরা অতীতে করেছি, এবং আমরা রিপাট্রিয়েশনের উপর না, আমরা পলিটিক্যাল সলিউশনের উপরে এই কথাটা বলবো। আমরা শুধু সেখানে নয়, জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস একটা আছে, ওদের যে জেনারেল অ্যাসেম্বলি হয় জেনেভাতে, সেখানে আমরা সাইড ইভেন্ট করে অন্যান্য সমস্যা ভুলে গিয়ে রোহিঙ্গাদের সমস্যাটা আমরা তুলে ধরেছি। একইভাবে ব্যাংককে আগামী 9 ডিসেম্বর আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চলের অ্যাক্টিভিস্টদের নিয়ে আমরা আরেকটা সমাবেশ করতেছি রোহিঙ্গাদের ইস্যুটাকে জীবন্ত করে তোলার জন্য।